ধরো তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার জীবন পুরোপুরি বদলে গেছে। তুমি আগের মতো আর নও। তুমি ফিট, আত্মবিশ্বাসী, সুখী। আর আশেপাশে সবাই অবাক হয়ে বলছে, তুই এত বদলে গেলি কবে? শুনতে কল্পনার মতো লাগছে, তাই না? কিন্তু এটা 30 দিনে সম্ভব, যদি তুমি ঠিক পথে হাঁটো। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সত্যি কাহিনী, একটা অভ্যাস বদলের জার্নি। আজকে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যেটা হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। বইটার নাম 30 ডেজ চেঞ্জ ইউর হ্যাবিটস, চেঞ্জ ইউর লাইফ। লেখক মার্ক র্যাকলো। তিনি একজন প্রোডাক্টিভিটি কোচ, যিনি নিজের জীবনেই এই অভ্যাস বদলের ম্যাজিক দেখেছেন। চাকরি হারানোর পর তিনি হতাশার মধ্যে পড়ে গেছিলেন, কিন্তু ধীরে ধীরে শুধুমাত্র ছোট ছোট অভ্যাস বদলে তিনি আবার ঘুরে দাঁড়ালেন। এই বইতে তিনি খুব সহজ ভাষায় 30টি ছোট অভ্যাস শেয়ার করেছেন, যেগুলো আমাদের সবার জীবনকে ভালো দিকে নিয়ে যেতে পারে। আর এই ভিডিওতে আমরা সেই বইয়ের সবচেয়ে দরকারি শিক্ষাগুলোকে তুলে ধরবো গল্পের মতো করে, যেন তুমি নিজের জীবনেও আজ থেকেই সেটা কাজে লাগাতে পারো। তোমার সাথে আছে নেক্সট পেজ ইনসাইটস। চলো জীবন বদলে দেওয়ার এই ছোট্ট 30 দিনের গল্পটা একসাথে শুরু করি। অধ্যায় 1, স্বপ্ন দেখা থেকেই শুরু। একটা সময় ছিল যখন সকাল মানেই ছিল ক্লান্তি, বিরক্তি আর একই রুটিন আটকে থাকার যন্ত্রণা। কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে মনে হলো, এভাবে তো আর চলতে পারে না, কিছু একটা বদলাতেই হবে। জানালার পাশে দাঁড়িয়ে আমি নিজেকে জিজ্ঞেস করলাম, এই জীবনটা কি আমি চেয়েছিলাম? মনে মনে একটা ছবি আঁকলাম, যেখানে আমি হাসছি, ফিট আছি, নিজের পছন্দের কাজ করছি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছি। তখনই বুঝলাম এই ছবিটাই আমার স্বপ্ন। আর সেই মুহূর্তেই আমি কলম হাতে নিলাম, খাতায় লিখে ফেললাম আমার স্বপ্ন কি কি। স্বপ্ন লিখলে সেটা কল্পনা থেকে বাস্তবের পথে এক ধাপ এগিয়ে যায়। তাই আমি আর দেরি করিনি, ঠিক করলাম প্রতিদিন অন্তত একবার আমার স্বপ্নগুলোকে পড়ব, যেন আমার মাথায় গেঁথে যায় আমার গন্তব্য কোথায়। অধ্যায় 2, স্বপ্নকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে ফেলো। স্বপ্ন অনেক বড় হতেই পারে, কিন্তু যাত্রাটা শুরু করতে হয় ছোট করে। যেমন ধরো, কেউ যদি বলে সে একজন লেখক হতে চায়, তাহলে প্রথম কাজ হলো প্রতিদিন 5 মিনিট করে লেখার অভ্যাস করা। এই অধ্যায়ে মার্ক শিখিয়েছেন কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। মানে তুমি যদি প্রতিদিন 10 মিনিট করেও কিছু একটা করো, সেটাই তোমার জীবনে বড় প্রভাব ফেলবে। আমি প্রথমে ঠিক করলাম প্রতিদিন 5টা জিনিস করব। 1, ভোরে 7টায় উঠব। 2, আধ ঘন্টা বই পড়ব। 3, দিনে 10 মিনিট অন্তত হাঁটবো। 4, একটা নতুন জিনিস শিখব। 5, রাতে ঘুমানোর আগে দিনটা কেমন গেল সেটা লিখে রাখবো। শুনতে ছোট ছোট কাজ, কিন্তু এই অভ্যাসগুলো মিলেই 1 মাস পর আমাকে একদম বদলে দিয়েছিল। অধ্যায় 3, ভয়কে বন্ধু বানাও। ভয় একটা স্বাভাবিক জিনিস। তুমি কিছু শুরু করলেই ভয় আসে, ব্যর্থতা, লজ্জা, লোকের কথা। কিন্তু ভয় মানেই তোমার সামনে একটা দরজা আছে, যেটা খুললেই তুমি নতুন কিছু পাবে। আমি যখন প্রথম ভিডিও বানাতে চাই, মনে হতো লোকে হাসবে না তো, ভালো হবে তো। কিন্তু তখনই মার্কের একটা লাইন মনে পড়লো, ফেয়ার ইজ এ কম্পাস, ইট শোজ ইউ হোয়ার টু গো। আমি ভয়কে পেছনে ফেলে না রেখে তাকে সঙ্গী করে নিলাম। ঠিক করলাম ভয় পেলেও কাজ করব। ভয়কে বুঝিয়ে বলবো, তুই থাক, আমি তবুও করব। অধ্যায় 4, অজুহাত নয়, কাজ শুরু করো। আমরা নিজেরাই অনেক সময় নিজের সবচেয়ে বড় বাধা। আজ না, কাল করব, সময় নেই, এই মুহূর্তটাই সঠিক নয়। এসব অজুহাত দিয়ে আমরা নিজের স্বপ্নকে ধ্বংস করে ফেলি। মার্ক বলেছেন, ইফ ইউ ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট ইউ উইল নেভার স্টার্ট। তাই আমি একদিন ঠিক করলাম কোনো অজুহাত নয়, যেটা হাতে আছে সেটাকেই কাজে লাগাবো। একটা পুরনো ডায়েরি, একটা কলম আর প্রতিদিন 15 মিনিট, এই দিয়েই শুরু করলাম আমার নতুন অভ্যাস করা। অধ্যায় 5, নিজের শরীর মনে বিনিয়োগ করো। স্বাস্থ্যই সব কিছুর ভিত্তি। তুমি যদি শারীরিক ও মানসিকভাবে ঠিক না থাকো, তাহলে কিছুতেই নিজের সর্বোচ্চটা দিতে পারবে না। আমি প্রতিদিন সকালে হাঁটা শুরু করলাম। প্রথমে 5 মিনিট, তারপর 10, তারপরে 20। এটা শুধু শরীর না, মনের জন্য ওষুধের মতো কাজ করে। খাবারের দিকে নজর দিলাম, জাঙ্ক ফুড বাদ আর প্রাকৃতিক খাবার শুরু করলাম। পানি বেশি খাওয়া, ঘুম ঠিক রাখা, এই ছোট ছোট পরিবর্তনই আমার এনার্জি কয়েক গুণ বাড়িয়ে দিল। আর সবচেয়ে বেশি সাহায্য করেছে গ্র্যাটিটিউড জার্নালিং। প্রতিদিন রাতে 3টা ভালো জিনিস লিখে রাখতাম। সেটা হতে পারে কারোর হাসি, একটা কল বা নিজের ছোট কোনো সাফল্য। এটা মনকে শান্ত রাখে এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ায়।
অধ্যায় 6, সময়কে শাসন করো। আমাদের সবারই 24 ঘন্টা আছে, কিন্তু সবাই সেটা একভাবে ব্যবহার করে না। যারা সফল তারা সময়কে খরচ করে না, তারা বিনিয়োগ করে। মার্কের শিক্ষা ছিল ইউ ক্যান নট ম্যানেজ টাইম, বাট ইউ ক্যান ম্যানেজ ইউর ফোকাস। আমি ঠিক করলাম প্রতিদিন সকালে দিনটা ভাগ করে নেব। 7টা থেকে 8টা এক্সারসাইজ, 8টা থেকে 9টা শেখা, 10টা থেকে 1টা কাজ, বিকেলে রিল্যাক্স। এভাবে টাইম ব্লক করলে তুমি বুঝতে পারো কোন সময়ে কি করছো এবং ডিস্ট্রাকশন কমে যায়। অধ্যায় 7, পরিবেশ বদলাও, মন বদলাবে। আমরা যা দেখি, যেটার মধ্যে থাকি, সেটাই আমাদের মন গঠন করে। আগে আমার ডেস্কটা ছিল এলোমেলো, ফাইল, কাগজ, মোবাইল, চার্জার সব কিছু একসাথে, মনোযোগ থাকতো না। তখন আমি ঠিক করলাম পরিষ্কার ডেস্ক, পরিষ্কার মন। প্রতিদিন সকালে 5 মিনিট ডেস্ক গোছাই, মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করি, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান বন্ধ রাখি। একটা শান্ত গোছানো জায়গা মানে একটা ফোকাস মাইন্ডসেট। অধ্যায় 8, সম্পর্কগুলোকে সচেতনভাবে বেছে নাও। তোমার চারপাশের মানুষ ঠিক করে তুমি কি হবে। যদি আশেপাশে নেগেটিভ মানুষ থাকে, যারা সবসময় সমালোচনা করে, ভয় দেখায়, তোমার স্বপ্নকে অবহেলা করে, তাহলে তোমার মনও ছোট হয়ে যাবে। তাই আমি খেয়াল করলাম কারা আমার শক্তি কেড়ে নেয় আর কারা আমাকে অনুপ্রাণিত করে। নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকলাম এবং নিজের চারপাশে গড়লাম একদল পজিটিভ, এগিয়ে চলা মানুষদের। আর একটা জিনিস শিখলাম, না বলা। আগে সবার কথা রাখতে গিয়ে নিজের সময়, এনার্জি সব হারিয়ে ফেলতাম। এখন স্পষ্টভাবে কিন্তু ভদ্রভাবে না বলতে শিখেছি। অধ্যায় 9, ছোট সাফল্য, বড় জার্নি। প্রতিদিন একটা ছোট সফলতা ধরে রাখো। সেটা হতে পারে 10 মিনিট এক্সারসাইজ, একটা বইয়ের পৃষ্ঠা শেষ করা, একটা ভালো খাবার রান্না করা। এই ছোট ছোট জয়গুলোই তোমাকে মোটিভেটেড রাখবে। আমি প্রতিদিন নিজের সফলতা উদযাপন করতাম, হয়তো 1 কাপ কফি, একটা গানের ব্রেক বা 15 মিনিটের ওয়ার্ক। এই রিওয়ার্ডগুলো তোমার ব্রেনকে বলে তুমি ভালো করছো, চালিয়ে যাও। জীবন বদলানোর জন্য কোনো জাদু নেই, আছে প্রতিদিনের ছোট ছোট চর্চা। প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে 1 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না। তাই বন্ধুরা, আজকে থেকেই নিজের অভ্যাস বদলাও, নিজের জীবন গড়ো। এই 30 দিনের জার্নি হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। নেক্সট পেজ ইনসাইটসের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি কোন অভ্যাস দিয়ে শুরু করবে। ভালো থেকো, স্বপ্ন দেখো, কাজ করো, কারণ সময় এখনই। ধন্যবাদ।